আসো আসো আমার নিকটে এসে যাও। ওই ব্যক্তিটাকে বলে দিবে। যখন আমরা তাকে দাফন করে দেব বাবা, দাফন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সাথে কবরের ভালো ব্যবহার শুরু হয়ে যাবে। কি ভালো ব্যবহার? ওই ব্যক্তিকে আমরা শোয়াইতে আইলাম, শোয়াইতে আসার পর দেখা যাবে ওই কবর আমরা ছোট্ট করে খুঁজি না নাই গো, ওই ছোট্ট কবর থাকবে না। হাদিসের ভিতরে এসেছে ওই মুর্দা ব্যক্তির চোখ যত দূর যায়, দূরত্ব যায়, তত দূর পর্যন্ত এই কবরটা খোলাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। খালি খোলাসা হবে না, খোলাসা হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার কবরের সাথে একটা কি হয়ে যাবে? দরজা হয়ে যাবে। আর এই দরজাটা হবে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত ওখানে আরামে ঘুমাবে ঘুমাবে আর ওই জান্নাতের গ্রাম খেতে থাকবে। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, তাই বলে যাই সময় বয়ান করব না। ভাই আমার বন্ধুরা, আমরা যেন কবরকে ভয় করি, আমরা যেন আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা যেন ওই আখিরাতকে ভয় করি। আখিরাতকে ভয় করতে হলে কি হবে? আখিরাতকে ভয় করতে হলে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে নবীর অনুগত করতে হবে, আমাকে রাসূলের অনুগত করতে হবে, আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, আল্লাহ পাকের বিধানকে মানতে হবে। আল্লাহ পাকের বিধান যদি আমি না মানি, রাসূলের যদি আমরা অনুগত না করি, আমি আপনি ওই কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। আর ওই দিন আমাদেরকে কেউ সহায় করবে না বন্ধুগণ। ভাই আমার বন্ধুরা, একটি হাদিস শরীফের ভিতরে এসেছে, মানুষ যেদিন ডান দিকে তাকাবে, মানুষ যেদিন ডান দিকে তাকাবে তার নামায়ে আমলগুলি দেখতে পাবে। মানুষ বাম দিকে তাকাবে, নামায়ে আমল, এমনিও নামায়ে আমল, এমনিও নামায়ে আমল, মানে ডান দিকে চিন্তা দেখবো ভালো নামায়ে আমল, যত ভালো কাজ করছে এগুলি দেখতে পারবে। আর এই দিকে যখন যাবে বাম দিকে, তখন কি হবে? খারাপ যত আমল আছে সেই আমলগুলো দেখবে। আর সম্মুখে যখন তাকাইবে জাহান্নামের আগুন ধাও 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 করে জ্বলতেছে। এমন সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আদম এর মধ্যে কোন নবীর নাম বলছে না যে নবী হইছে অমুক নবীর উম্মত। ইবনে আদম, ইবনুন শব্দের অর্থ হয়েছে ছেলে, লড়কা। আদম নবী হযরত আদম আলাইহিস সালাম। আমরা তো আদমের থেকে এসেছি, উম্মতে মুহাম্মাদি পর্যন্ত যত মানুষ চলাফেরা করে দুনিয়া থেকে চলে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি যত মানুষ আছে সব আমরা এই বলে আদম। ভাই আমার বন্ধুরা, এই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যেদিন ওই ডান দিকে তাকাবে, ডান দিকে তাকানোর পর তার নামায়ে আমল ভালো করে দেখতে পারবে, বাম দিকে যখন তাকাবে নামায়ে আমল খারাপ করে দেখতে পারবে, সম্মুখে যখন তাকাবে জাহান্নামকে দেখতে পারবে। এমন সময় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে অর্থাৎ ইবনে আদমকে 5টা প্রশ্ন করবে। বাবা, এই 5টা প্রশ্ন যেন আমরা দিলের ভিতরে থাকে না নাই, আমাদের দিলের ভিতরে যেন জেনে থাকে। এই 5টা প্রশ্নের মধ্যে থেকে এক নাম্বার প্রশ্ন হইছে, আমার আপনাকে যে মায়ের পেটে থেকে নিয়া মওত পর্যন্ত 60 বছর হোক না কেন, 70 বছর হোক না কেন, 80 বছর হোক না কেন, এই সমস্ত দুনিয়ার ভিতরে এই দিকগুলির ভিতরে আমি আমার নামায়ে আমল কতটুকু ভালো করেছি, কতটুকু খারাপ করেছি, এই বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। ভাই আমার বন্ধুরা, এই বিষয় হিসাব নেবেন যে আমি দুনিয়ার ভিতরে ভালো কাম কতটুকু করছি, খারাপ কাম কতটুকু করেছি। আজকে দুনিয়ার ভিতরে যেরকম স্কুল করে ওয়াগাইরা তাদেরকে পড়ানো হয়, মাদ্রাসার ভিতরে পড়ানো হয়, পড়ানোর পর তাদেরকে পরীক্ষা নেওয়া হয়, হয় না হয়? পরীক্ষা নেওয়ার পরে যদি তারা পাস করতে পারে, ভালো দরজা নিয়ে যদি কামিয়াব হতে পারে, কি করে সরকারের তরফ থেকে তাদেরকে স্কুটি পর্যন্ত দেয়, ল্যাপটপ পর্যন্ত দেয়, টাকা দেয়, এক এক জায়গার এক এক নিয়ম দেয় না নাই? ভাই আমার বন্ধুরা, এই যে
দুনিয়াটা দিলেন, এই দুনিয়াটা হয়েছে আমাদের জন্য সময়। আমাদের জন্য প্রশ্নটা কি? রাসূল কি বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছে, এইগুলা হয়েছে আমাদের জন্য প্রশ্ন। আর এই প্রশ্ন অ্যানসার করে যদি আমরা ভালোভাবে দিতে পারি, আমরা যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে স্কুটি না এরকম একটা নিয়ামত দেবে। স্কুটিটা তোমার মনের ভিতরে কল্পনা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যা কিছু চাইবা সমস্ত জিনিস হাজির হবে। অর্থাৎ জান্নাত নামে নিয়ামতটা আমাকে আপনাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। হুজুর এসে উপস্থিত হয়ে গেছে, আমি আর হুজুরের সঙ্গে বেয়াদবি করতে চাই না, তাই এর ভিতরে যা কিছু বললাম ভুল ত্রুটি ভাষার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে যা কিছু ভুল ত্রুটি হয়েছে ছোট ছেলে হিসাবে এবং আমাকে মাফ করে দিবেন। এবং এর ভিতরে যা কিছু আমলের কথা হয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করতে বলা বানায়। এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।